পর্দায় দেখতে পাচ্ছেন একটি চলমান রিকশা, আর এই রিকশার চালকের সামনে রডের উপর বসে আছে একটি বালক। দৃশ্যটি যেমন দৃষ্টিসুখকর নয়, তেমনি আইনসম্মতও নয়। তাছাড়া এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারপরও গত ৫-৬ বছর ধরে এই দৃশ্য ফেনীর রামপুর, মধুপুর, তাকিয়া রোডে প্রায় দেখা যায়। কিন্তু কেন? তার আগে আসুন দৃশ্যটি আরেকটু কাছ থেকে দেখি। দেখতে পাচ্ছেন রিকশার প্যাডেলে চালকের পা, কিন্তু রিকশার হ্যান্ডেলটি বালকের হাতে। এদের দুজনের সম্পর্ক পিতা এবং পুত্রের। মনে হতে পারে বাবা বুঝি ছেলেকে রিকশা চালনা শেখাচ্ছেন, কিন্তু না, আসলে বাবা চালক আর ছেলে পথ প্রদর্শক। কারণ বাবা অন্ধ। দারিদ্র্যের নির্মম কষাঘাতে সংসার ছিন্ন ভিন্ন। আয়ের কোনো পথ খুঁজে না পেয়ে ছেলেকে নিয়ে বাবা মনির আহমেদ রিকশা চালান ফেনী শহরে। আর শহর থেকে ৬ কিলোমিটার দূরে সুন্দরপুরে মা ছোট মেয়েটিকে নিয়ে ঝিয়ের কাজ করেন এক বাড়িতে, থাকেন সেখানেই। সারাদিন রিকশা চালিয়ে বাবা ও ছেলে রাত কাটান কোনো নির্মাণাধীন বাড়ির নিচে খড়কুটো বিছিয়ে, ইট মাথায় দিয়ে। গ্রামে তাদের নিজস্ব কোনো জমি নেই, নেই মাথা গোজার মতো কোনো ঘর। যে ছেলের হাতে থাকার কথা ছিল বই, নিজের দৃষ্টিহীনতার কারণে বাবা তারই হাতে ধরিয়ে দিতে বাধ্য হয়েছেন রিকশার হ্যান্ডেল। কারণ রিকশা চালাতে পারলে খাবার জোটে, নইলে দুজনকেই উপোস করতে হয়। আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সেই রিকশা চালক মনির আহমেদকে এবং তার শিশু সন্তান শরীফকে। আচ্ছা মনির সাহেব, আপনি অন্ধ হয়েছেন ক বছর আগে? অন্ধ হয়েছি ধরেন হওয়ার পরে 2 বছর পরে আর কি। জন্মের 2 বছর পরে অন্ধ হয়ে গেছেন? জি। তো আপনি এত কাজ থাকতে এই রিকশা চালানোর মতো ঝুঁকিপূর্ণ কাজটা কেন বেছে নিলেন? রিক্সা তো পুঁজি লাগে না, সেই জন্য, আর এমনি তো পুঁজি লাগে। আচ্ছা আচ্ছা মনির সাহেব, আজকে ইত্যাদি অনুষ্ঠানে আপনাকে দেখানো হচ্ছে, আপনার কি কিছু বলার আছে? আমার ইচ্ছে হয়েছে এই ধরনের ছেলে মেয়ে পড়ালেখা করতেছে, আর আমি তো পারতেছি না, টাকা পয়সা নাই, চলতে পারতেছি না, পড়ালেখা করামো। আচ্ছা, তো আমরা চাই যে আপনার যাতে আর এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করতে না হয়, ছোটখাটো একটা ব্যবসা করতে পারেন এবং আপনার সন্তানদের যাতে আপনি স্কুলে পাঠাতে পারেন, সেজন্য আজকে ইত্যাদির মাধ্যমে এবং কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে আপনাকে আমরা এই 1 লক্ষ টাকার চেকটি দিচ্ছি। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি।